হ্যালো গাইস, আজকে শেয়ার করব তোমাদের সাথে অন্য একটা প্লেসে ঘুরতে যাওয়ার একটা অভিজ্ঞতা। অন্যান্যবার আমরা ফ্রেন্ডরা আমরা ডিসাইড করি যে আমরা 15ই আগস্টে বর্ডারের দিকে ঘুরতে যাব। তো এবারে আমাদের একটু অন্য ডিসিশান হলো যে এবারটা বর্ডারে না যাওয়ার থেকে একটু অন্য কোথাও যাব। বর্ডারে তো প্রত্যেক বছরই যাই, তো এবার ভেবেছি একটু নদীর দিকে যাব, যেখানে একটু খোলামেলা হাওয়া পাবো। তো সাধারণত তো এতটা সময় হয় না, তো 15ই আগস্টের দিন এই সময়টা বার করেছি সবাই। গেছি মুকুন্দপুর নদীয়ার দিকে। এটা মুকুন্দপুর ঘাট না নদী আমি জানি না, বাট জল আছে। তো আমরা সবাই বন্ধুরা ঘুরতে গেছি ওই দিকে ওই দিন আর কি। তো আমার কিন্তু এমনিতেই জল দেখলে ভয় লাগে, বাট তবুও আমি খুব সাহস করেই উঠেছি বা সামনে গেছি বা দাঁড়িয়ে ফটো ভিডিও যা কিছু করেছি। তার একটাই কারণ, আমি তো সাঁতার পারি না, আমি সাঁতার জানি না ছোটো থেকেই। তো দেখো সাইড ভিউ, ওভারঅল ভিউ দারুণ লেগেছে। তো কিছুটা রান করার পরে মানে মোটামুটি 15-20 মিনিট, টোটালি আমাদের 1 ঘন্টা লেগে গেছে টোটাল ভিউটা ঘুরতে। তো ওখানে 1 ঘন্টা রান করার পরে দেখলাম প্রচণ্ড ঢেউ আসছে, ভয়ও লাগছে। এতটা ঢেউ আমার তো সেই ভয় লাগছে। তবুও জাস্ট ফ্রেন্ডরা বললো না না কোনো সমস্যা নেই, যদি পড়ে যাস তো ঘাড়ে করে নিয়ে আসবো। তো ওদের সাহসেই আমি উঠেছি। তো এবার ওখান থেকে কিছুটা হালকা খেয়ে নিয়েছি। মানে আমরা এখান থেকে যখন উঠেছি মানে মুকুন্দপুরের ঘাট থেকে, তখন কিছুটা ফাস্টফুড নিয়ে নিয়েছিলাম। আমার বন্ধুরা দেখো স্মোকিং করছে, বাট আমি ওটাতে বিরোধী, যার জন্য আমি ফাস্টফুড আমার হাতেই রয়েছে। দেখেছো ঢেউ কতটা, এতটা ঢেউয়ের জন্যে আমার প্রচণ্ড ভয় লাগছিল। যাই হোক, খুব সুন্দরভাবে আমরা ওই দিনটা কাটিয়েছি। তো এবারে আমরা ঘাটের দিকেই আবার ফিরে যাব প্রায় 1 ঘন্টা পরে। 1 ঘন্টা আমরা খুব সুন্দরভাবে কাটিয়েছি, ভয়ের মধ্যে কাটিয়েছি, আনন্দের মধ্যে কাটিয়েছি, মানে সব কিছু মিলিয়েই একটা আন্ডারস্ট্যান্ডিং দারুণ একটা ফিলিংস পেয়েছি। দেখেছো ঢেউ কতটা উঠছে, অনেক সময় নৌকাটার উপরেও হালকা করে জল উঠে যাচ্ছে। এটা দেখে আমার আরও বেশি ভয় লাগছে। আমি তো সাঁতার পারি না, সাঁতার কাটতেও পারি না, পড়ে গেলাম তো যা, ওই পর্যন্তই। ওই দেখো সামনে দেখা যাচ্ছে আমাদের সেই ঘাটটা চলে এসছে। তখন বুকে একটু ভয় কমে গেছে অনেকটা, যেহেতু মিডিলের দিকে ছিলাম, তো টোটাল ভিউটা ঘুরছিলাম। এই আমরা ঢুকছি, এক্ষুনি ঢুকে গেছি প্রায়। তো এবার নৌকা ভাড়াটা দিয়ে দিচ্ছি। আমাদের যে নাবিক ভাই, উনি খুব ভালো ছিল, আমাদের সাথে খুব কোঅপারেটভাবে কাজ করেছে, খুব সুন্দরভাবে আনন্দ করেছে। তো টাকাটা ওনাকে দিয়ে এবার আমরা ওখান থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে চলে আসছি। তো গাড়ি পার্কিংয়েই ছিল, ওখানে গাড়িতে উঠে বেশ চলে আসলাম বাড়ি। তো ভালো লাগলো, সবাই একসাথে ঘুরলাম। দেখেছো কতটা ভিড়, আমি এই এরিয়াটায় কখনো যাই।